আজ আমরা একটু জাস্টিফাইমূলক আলোচনা করব, যেখানে বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশের অবস্থানটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টাটা করব আমরা। তো আজকে যে টপিক্সটা আছে আমাদের, সেই টপিক্সে দেখা যাচ্ছে বাংলাদেশ হারিয়ে যাচ্ছে আমেরিকার গর্ভে। মানে দিন যত যাচ্ছে, দিনে দিনে বাংলাদেশ, পুরো বাংলাদেশের উপরে কিন্তু আমেরিকার একটা ক্ষমতা কায়েম হচ্ছে এবং আমেরিকার জটা জালে কিন্তু বাংলাদেশ পুরো ঘিরে যাচ্ছে। তো সম্প্রতি আমরা কি দেখেছি? সম্প্রতি দেখেছি কি, যে ইরান সরকার বাংলাদেশের তেলবাহী জাহাজগুলোকে আটকে দিয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইরানকে পছন্দ করে, ইরানের ভালো চায়, ইরান সম্পর্কে নানা স্লোগানও ওঠে, কিন্তু কোনো একটা বিশেষ কারণে বাংলাদেশের তেলবাহী জাহাজগুলোকে কিন্তু আটকে দিয়েছে। তার কারণ কি? ইরানের যে বর্তমান বিরোধী আমেরিকা, সে কিন্তু দিনে দিনে বাংলাদেশে প্রভাব বিস্তার করছে এবং বাংলাদেশ আমেরিকা ঘেঁষা হয়ে পড়ছে, আমেরিকান সাপোর্টেড হয়ে পড়ছে দিনকে দিন। এই কারণে কিন্তু ইরান বাংলাদেশকে মন থেকে গ্রহণ করছে না, তাদের তেলবাহী জাহাজ আটকে দিচ্ছে। তো বাংলাদেশে জুলাই বিপ্লবটা হয়েছিল সাধারণত হাসিনাকে কেন্দ্র করেই জুলাই বিপ্লবটা হয়েছিল এবং হাসিনা বাংলাদেশে আমেরিকাকে ঢুকতে দিইনি। বৈদেশিক নীতি অনুযায়ী একটা দেশের সঙ্গে অপর দেশের যোগাযোগ, বন্ধুত্ব, মিত্রতা গড়ে ওঠে, কিন্তু একেবারে বাংলাদেশের ভিতরে কিন্তু আমেরিকাকে কখনোই ঢুকতে দেয়নি। তার কাছে চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ, সেটা দেয়নি। এছাড়াও অনেক রকম দাবি দাবা হাসিনার কাছে আমেরিকা ছিল। তো আমেরিকা বাংলাদেশে ঠোঁট বসাতে পারেনি। এই কারণে কিন্তু একটা আন্দোলনের মাধ্যমে, তাদেরই ছক, সেই ছকের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে ইউনিট সরকারকে বসানো হলো জুলাই বিপ্লবের মাধ্যমে। এবং ইউনিট সরকার কিছুদিন থাকার পর সেখানে নির্বাচন হলো। নির্বাচনে এখন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছে। তো এই যে ইউনূস সরকার, সে একেবারে আমেরিকা ঘেঁষে, আমেরিকানপন্থী এবং আমেরিকার স্বার্থে কাজ করে গেছে। আর এই যে নবনির্বাচিত সরকার এখন বাংলাদেশে এসছে বা বসে আছে, সেও কিন্তু ওই একই কাজ করে যাচ্ছে। সেই আমেরিকার নির্দেশ মতো কিন্তু কাজ চলছে। সে বিরাট বড় প্ল্যান নিয়ে এসছে, যেটা বাংলাদেশ আমজনতার কাছে সে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা কিন্তু কি, সেটা ধীরে ধীরে কিন্তু বোঝা যাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ, বৈদেশিক, অর্থনৈতিক, কৃষি সমস্ত ক্ষেত্রই কিন্তু আস্তে আস্তে আমেরিকার হাতে তুলে দিচ্ছে বাংলাদেশ, যেটা ইউনূস সরকারও করে এসেছিল। আমরা আমাদের সুকুমার রায়ের যে কালজয়ী গল্প হযবরল, সেখানে উদো আর বুদো দুই ভাই আছে। উদোর বোঝা বুদোর ঘাড়ে চাপিয়ে দেওয়া নিয়ে কাহিনী আছে। হযবরলা পড়লে দেখা যাবে সেই একই। মানে তুমি ইউনূসকে যদি উদো ধরা হয়, আর এখনই বাংলাদেশে সেই বুদো মানে তারেক রহমান বসে আছে, একই টাকার এপাশ আর ওপাশ, দুইজনেই আমেরিকানপন্থী এবং বাংলাদেশটাকে বেচার প্ল্যানেই তারা এসছে। কী কারণগুলোর জন্য বোঝা যাচ্ছে? তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম তেল মধ্যপ্রাচ্য, চীন, রাশিয়া এই সব দেশ থেকে ক্রয় করা হতো। কিছুদিন আগেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি কিন্তু আমেরিকার সঙ্গে হয়েছে, যেখানটায় উপস্থিত ছিল আমেরিকার জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তাহলে খলিলুর রহমান এবং ক্রিস রাইট দুইজন মিলে কিন্তু আরও সদস্যের মাধ্যমে তারা ওয়াশিংটন ডিসিতে বসে বাংলাদেশের জ্বালানি চুক্তি করেছে। সেই জ্বালানি চুক্তিতে কি, আমেরিকার কাছ থেকেই পেট্রোলিয়াম ক্রয়, এলএনজি ক্রয়, প্রাকৃতিক গ্যাস ক্রয়, এছাড়াও জৈব শক্তি ক্রয়, সবগুলোই কিন্তু আমেরিকার কাছ থেকে তারা করবে।
ভালো করে দেখলে দেখা যায় যে বাংলাদেশ থেকে আমেরিকা হাজার 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 মাইল দূরে। তার কাছের দেশগুলো ছিল চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্য। সেখান থেকে তেল কিনলে সহজে তাদের দেশে ঢোকে। বাংলাদেশের মানুষজন কম পয়সায় তেলটা পায়, কিন্তু এই চুক্তির মাধ্যমে কিন্তু তাদের অনেক দূর থেকে তেল আনতে হবে। পথ খরচা, জ্বালানি তেলের দাম বেশি, সেগুলো কিন্তু বাংলাদেশের আম জনতাকেই বহন করতে হবে। ভালো করে দেখলে আরও দেখা যায় যে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এই খলিলুর রহমান নানা সভায় বক্তৃতা দেয়, দেশবাসীকে জড়ো করে, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, কিন্তু এইসব সব কিছুর আড়ালে কিন্তু বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রিরই এদের উদ্দেশ্য। বাংলাদেশের জনগণ যবে বুঝবে, হয়তো তাদের তাড়া খেয়ে আবার যেতে হবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু তারা তৈরি করছে, দেশের মধ্যে ক্রিয়েট করছে। আরও কি চুক্তি করেছে? প্রতিরক্ষা চুক্তি, ডিফেন্সিভ নিয়ে আরও চুক্তি হয়েছে ওখানে ওয়াশিংটন ডিসিতে। সেখানটায় বন্দর, বাংলাদেশের যেসব মানে সমুদ্র বন্দর ও বিমান ঘাঁটিগুলো আছে, সেই সমুদ্র বন্দর এবং বিমান ঘাঁটিতে কিন্তু আমেরিকান জাহাজ, আমেরিকান বিমান ঘাঁটিতে ফাইটার জেট সব কিছু নোঙর করতে পারবে। তাদের সারাইও সেখানে বসে করতে পারবে, তারা নোঙর করে সেখানে থাকতেও পারবে। আমেরিকার পোর্টগুলোরে যেভাবে ব্যবহার করে, ঠিক বাংলাদেশের পোর্টগুলোরও কিন্তু আমেরিকা সেই একইভাবে ইউজ করবে নিজেদের মনে করে। এরকমই একটা চুক্তির আওতায় কিন্তু বাংলাদেশ এসছে। তো এরকম যদি আওতায় আসে, বাংলাদেশের সার্বভৌম কতটা থাকবে? আর আমেরিকা যে একটা দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের বেস দিন দিন জোরালো করছে, সেগুলোও কিন্তু ভারতবর্ষ, চীন, রাশিয়া এরা কিন্তু ভালো চোখে দেখছে না। তারও প্রভাব কিন্তু বাংলাদেশের পরে পড়বে। তো আমেরিকা ইউরোপ মহাদেশে, মধ্যপ্রাচ্যে, দক্ষিণ আমেরিকায় তাদের প্রভাব বিস্তার করে রেখেছে অলরেডি। কিন্তু আমাদের এই দক্ষিণ পশ্চিম এশিয়ায় বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপিন্স, অস্ট্রেলিয়ার যত পশ্চিম দিকের দেশগুলো আছে এবং ভারতবর্ষের পূর্ব দিকের দেশ, সেই সব জায়গায় কিন্তু তেমন বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু বাংলাদেশে যদি আমেরিকা ঢুকে যায়, বাংলাদেশের অবস্থা তো এমনিই টাইট করে দেবে। কারণ সামরিক ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সব জায়গায় কিন্তু বাংলাদেশের সঙ্গে এমন মারাত্মক মারাত্মক চুক্তি হচ্ছে, যেগুলোই কিন্তু বাংলাদেশের সব দিকের স্বাধীনতা খর্ব হচ্ছে। তারা কিন্তু আস্তে 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 কেন্দ্রভূত হচ্ছে, কুঁচকে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা কিন্তু দিন দিন কুঁচকে যাচ্ছে, এক জায়গা হয়ে যাচ্ছে, বাড়তে পারছে না আমেরিকার জন্য। আর সেইগুলোই কিন্তু তারা বেছে বেছে এই তারেক রহমান সরকার এবং এই বিদেশ মন্ত্রীটা খলিলুর রহমান লাফিয়ে লাফিয়ে সেই আমেরিকার সব কিছু কিন্তু গ্রহণ করছে। এছাড়াও বাংলাদেশে আমেরিকাকে আরও কি সুযোগ দিচ্ছে? বাংলাদেশের উপকূলে খনন কার্য। তো বাংলাদেশের যে কোস্টাল এরিয়া আছে, সেই সব এরিয়ায় খনন কার্যের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস কিংবা পেট্রোলিয়াম পাওয়া যায় কিনা, সে বিষয়ে হাসিনা সরকার ভারতবর্ষ এবং চীনের সঙ্গে যৌথভাবে খনন কার্য চালানোর জন্য চুক্তিপত্র মতো করেছিল, যেখানে দেখা যাবে যে ভারতবর্ষের ওএনজিসি কোম্পানি আর চীনের কোম্পানি, সেই কোম্পানিগুলো কিন্তু এসে বাংলাদেশের কোস্টাল এরিয়ায় খনিজ তেল ফেল, প্রাকৃতিক গ্যাস ট্যাস খুঁজবে এবং উত্তোলন করবে। কিন্তু ইউনূস সরকার কিন্তু ক্ষমতায় এসে সেটাকে পুরো কাট অফ করে দিয়েছে এবং সেটা কার হাতে দিয়ে দিয়েছে? আমেরিকার কোনোকোফিলিস কোম্পানির হাতে। তাহলে বাংলাদেশের যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদের উপরেও কিন্তু আমেরিকার হাত পড়ে গেছে। তো বাংলাদেশের খনিজ পদার্থই বাংলাদেশকে কিনতে হবে বেশি দাম দিয়ে। এবং আমরা আগেই দেখেছি অনেকবার, ইতিহাসে যদি তুমি ঢোকা যায়, দেখা যাবে যে কিউবা সংকট, যেটাকে কোল্ড ওয়ার হিসাবে আমরা যেসব চ্যাপ্টারগুলো পড়েছি, কিউবা সংকট, কোরিয়া সংকট, ভিয়েতনাম সংকট, সেই সব জায়গায় কিন্তু দেখা যায় আমেরিকা যে দেশে ঢুকেছে, সেই দেশটাই কিন্তু একদম যাওয়ার সময়
সেই মমি সিনেমার পোকার মতো মানুষের শরীরে ঢুকে যায় বটে, আর যখন বেরিয়ে যায় তখন শুধু স্কেলিটন বা কঙ্কালটা পড়ে থাকে। সেরকম পরিস্থিতি করে ছেড়েছে। তো বাংলাদেশেও কিন্তু আমেরিকা সেই পোকার মতো প্রবেশ করছে কিন্তু বর্তমানে। আরও কি দেখা যায় যে তারেক রহমান সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীতে যখন বসে তখন ট্রাম্প চিঠি মারফত তাকে চিঠি পাঠিয়েছিল এবং চিঠি মারফত তাকে অভিনন্দন জানিয়েছিল। এবং সেই চিঠিতে ছিল কি দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা GSOMAI বা জেনারেল সিকিউরিটি অফ ইনফরমেশন এগ্রিমেন্ট, মানে ইনফরমেশন মানে তো সবাই মোটামুটি জানে, তথ্য। তো এই দিকে ভারতবর্ষের উত্তর দিকে যে উত্তর পূর্ব রাজ্যগুলো, সেখানটায় সংকট সৃষ্টি করা, চীনের পরে প্রভাব বিস্তার করার জন্য কিন্তু তারা নানা রকমের মানে বাংলাদেশ প্রশাসন এবং আমেরিকান প্রশাসনের মধ্যে কিন্তু ইনফরমেশন মানে তথ্য বিনিময় চুক্তি। আরও আছে কি ACSA। আর বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ যে চুক্তিটা আছে ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্টের মাধ্যমে আমেরিকা তার বিমান বাহিনী, আমেরিকা তার জলজাল যেখানে যুদ্ধ তরী কিন্তু বাংলাদেশের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে, সেখানে মেরামত করতে পারবে, সেখান থেকে আবার পুনরায়ভাবে সাজাতে পারবে। এবং সেটা আমেরিকা তার নিজের দেশে যেসব পোর্টগুলো আছে তাতে যেভাবে তারা ব্যবহার করে, বাংলাদেশের পোর্টগুলোও কিন্তু তারা সেই একইভাবে ব্যবহার করবে। তো সেখানটায় দেখা যাবে যে চট্টগ্রাম যে বন্দরটা আছে, সমুদ্র বন্দর, মাতারবাড়ি বন্দর, এইসব বন্দর কিন্তু আমেরিকার মুষ্টিতে চলে যাবে। এবং মুষ্টিতে চলে গেলে আমেরিকার লাভ কি, তারা এই বঙ্গোপসাগরের উপর যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের উপরে, যেটাই ভারত মহাসাগরের অংশবিশেষ, বাংলাদেশ এবং ভারতবর্ষের মাঝখানে যে 3 দিকে ঘেরা জায়গাকে উপসাগর বলা হয়, একদিক উন্মুক্ত। তো এই বঙ্গোপসাগরটার পরে কিন্তু নজরদারি চালাতে পারবে। এই বঙ্গোপসাগরে কিন্তু আমেরিকার কোনো অধিকার এতদিন ছিল না। কিন্তু এই যে চট্টগ্রাম এবং মাতারবাড়ি যদি বন্দর তাদের হাতে চলে আসে, তো এই বঙ্গোপসাগরে তারা ভারতের সব কিছুর পরে গতিবিধি এবং চীনের ওয়াটার লাইনের প্রতি গতিবিধি কিন্তু তাদের নজরদারি থাকবে। এবং তারা আরও কি এই দুটো বন্দরে ঢোকার ফলে এই ভারত মহাসাগরে চীনের তেল রুট, যে সকল রুট দিয়ে চীন তেল আনা নেওয়া করে, সেই সব রুটে কিন্তু আমেরিকার বাণিজ্য জাহাজগুলো ঢুকতে পারবে বিনা ট্যাক্সে। এবং চীনের এবং ভারতের শিপিং লাইনগুলোর পরে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে এবং নজরদারি রাখতে পারবে ভারতের নৌযানের গতিবিধি এবং চীনের রণতরীর গতিবিধি, তার সঙ্গে সঙ্গে ব্যবসার গতিবিধি জলপথে সব কিন্তু তাদের আমেরিকার নখদর্পণে চলে যাবে। এই সকল কাজগুলো যদি হাসিনা সরকার আমেরিকাকে প্রশ্রয় দিত বা করত, তাহলে কিন্তু আজকে ভারত মানে বাংলাদেশে জুলাই বিপ্লব হতো না, হাসিনা সরকারের দেশ ত্যাগ করাও লাগতো না। কিন্তু এই সব ক্ষমতা কায়েম করার জন্য কিন্তু আমেরিকা তার ডিপ স্টেটের মদতে হাসিনা সরকারকে উৎক্ষেপ করেছে এবং সেখানে তাদেরই প্রপেট সরকার ইউনূসকে বসিয়েছিল, তারপরে তারেক রহমান সরকারকে বসানো হয়েছে। আর বাংলাদেশে এখন যতগুলো বিরোধী পক্ষগুলো আছে, জামাত শিবির বলো বা ছাত্র ইউনিয়ন বলো, নতুন নতুন পার্টি, তারা কিন্তু সবই একই। তারা আন্দোলন করে, জনরোষ করে, শুধু পাবলিকের মন রক্ষা করে, কিন্তু ভিতর তাদেরও সমর্থনে কিন্তু এইসব সাইনগুলো হচ্ছে। তো হাসিনা সরকার রিসেন্টলি কি বয়ান দিয়েছে অনলাইনে, সে বলেছে ভারতবর্ষের সঙ্গে 1996 সালে যে গঙ্গা চুক্তি হয়েছিল, যেটা এই 2026 সাল, এই 26 সালের ডিসেম্বর মাসে সেই চুক্তিটার সময়সীমা শেষ হচ্ছে। এই চুক্তির মাধ্যমে কিন্তু বাংলাদেশ উপকৃত হতো।
বাংলাদেশের প্রচুর মানুষ এই পদ্মায় যে জল যাবে, আমাদের গঙ্গা বাংলাদেশের পদ্মা নামে প্রবেশ করেছে, সেই জলের পরে ডিপেন্ডেবল। বাংলাদেশের লাইফ লাইন বলা যায় এই পদ্মা নদী। সেই পদ্মা নদীতে জলের প্রবাহ বজায় রাখার জন্য কিন্তু এই হাসিনা গভর্নমেন্ট থাকাকালীনই এই চুক্তিটা হয়েছিল, যেটা বাংলাদেশের সাধারণ জনতার কথা মাথায় রেখে। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের সঙ্গে ভারত সরকারের মৌখিক ভালো বাসার খাতির দেখা গেলেও কিন্তু চাপা ডিপ্লোমেসি কিন্তু দু দেশের মধ্যে চলছে। সবাই কিন্তু নজর রাখছে, ভারতবর্ষ কিন্তু নজর রাখছে। তো আগামীতে যে ডিসেম্বরে এই গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, তারপরে কি বাংলাদেশকে ভারত জল দেবে কি না দেবে, সেটাও কিন্তু একটা বিতর্কের জায়গা তৈরি হয়ে আছে। তো বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়ে খলিলুর রহমান বক্তৃতা দিচ্ছে স্টেজে যে আমরা লং মার্চের মাধ্যমে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে ফারাক্কার দিকে এগোবো। দেশের জনসাধারণকে কিন্তু মাইন্ড ডিট্যাচ করে রাখছে খলিলুর রহমান। তলে তলে সব সার পদার্থ, সব ফ্যাট জাতীয় জিনিস সব আমেরিকার হাতে তুলে দিচ্ছে, আর উপরে কিন্তু আখের ছিবড়েটাই পাচ্ছে জনগণ। তারা লং মার্চের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে, ওইদিকে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে কিন্তু আমেরিকার হাতে তুলে দিচ্ছে। তো এই যে আসন্ন গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, এর প্রভাবটা বাংলাদেশের কত পড়তে পারে সেটা বাংলাদেশের লোকজনই বুঝবে, এবং আবার একটা সরকার পতনের কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হবে বা হচ্ছে তলে তলে। শেখ হাসিনা এই বয়ানগুলো দিয়েছিল যে 1996 সালে ভারতবর্ষের সঙ্গে গঙ্গা চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপকার হয়েছিল, সেটা কিন্তু বাংলাদেশ সরকার এখন পাচ্ছে না। আরও কি দিয়েছিল 2014 সালে ভারতবর্ষের সঙ্গে কিন্তু আইনি লড়াইয়ের মাধ্যমে, কথা বিনিময়ের মাধ্যমে বা সৌজন্যতার খাতিরে 20,000 স্কোয়ার কিলোমিটার, 20,000 স্কোয়ার কিলোমিটার কম জায়গা না, বিরাট। ইউরোপের একটা ছোটো ছোটো দেশের মতো প্রায় বললে চলে, এতটা জলসীমা বাংলাদেশ ভারতবর্ষের কাছ থেকে কিন্তু নিয়েছিল আইনি লড়াইয়ের মাধ্যমে, যে কোনোই হোক। তো এই 20,000 স্কোয়ার কিলোমিটার জলসীমা, সেখানটায় বাংলাদেশের অসংখ্য যারা ফিশমঙ্গার, যারা মাছের পরে নির্ভরশীল, তারা কিন্তু সেইটুকু জায়গায়ও তাদের মৎস্য সম্পদ আহরণ, নানা সমুদ্রের থেকে সামুদ্রিক প্ল্যান্টস, মানে অর্থনীতির সঙ্গে কিন্তু বাংলাদেশের এতটা জায়গা জুড়িয়ে দিয়েছে হাসিনা সরকার। কিন্তু এই যে ACSA চুক্তি আমেরিকার সঙ্গে, এই চুক্তির মাধ্যমে কিন্তু সেই সমুদ্র জলসীমার নিরাপত্তা হারাতে বসছে কিন্তু বাংলাদেশ। আরও হাসিনা সরকার কি করেছিল, 2015 সালে ছিটমহল চুক্তি, ভারত বাংলাদেশের মাঝখানে যে অমীমাংসিত জায়গাগুলো ছিল, যাকে ছিটমহল বলা হয়, তার প্রায় 70%ই বাংলাদেশ সরকার পেয়েছে, 30% ভারতবর্ষ কিন্তু টেবিলে বসে জেনে বুঝে স্বাক্ষরের বিনিময়ে করা হয়েছিল, যেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের উন্নতির স্বার্থে যতগুলো কাজ করেছে কিন্তু হাসিনা, বাংলাদেশের উন্নতির স্বার্থে। আর এখন যত সব কাজগুলো হচ্ছে এই জুলাই আন্দোলনের পর থেকে, জামাত বা খলিলুর রহমান এবং তারেক রহমান, ইউনূস সরকারের যে মায়াবী চক্রভূহে সারা বাংলাদেশ ফেসে গেছে, এবং এই মায়াবী চক্রভূহের মাধ্যমে কিন্তু সব কিছুই বাংলাদেশের বেরিয়ে যাচ্ছে। ভারতের হিস্ট্রিতে যেরকম ছিল সম্পদের নিগমন তথ্য বা ড্রেন থিওরি, ড্রেনের মধ্য থেকে সম্পদ যেরকম চলে যায়, আর অধিকার তো ইংরেজদের ভারতে ছিলই, সেরকমই কিন্তু আবার বিদেশি শাসন বাংলাদেশে শুরু হবে, এরকমই পরিস্থিতি। এমনভাবেই আমেরিকা বাংলাদেশকে অধিগ্রহণ করে নিচ্ছে ধীরে ধীরে, যে একসময় কেন আমেরিকা ঘোষণা করে দিল এটা আমেরিকারই জায়গা বাংলাদেশ। ভারতবর্ষের সঙ্গে আরও কী করেছিল, মৈত্রী পাইপলাইন, যে সম্প্রতি সময় বাংলাদেশে যে তেল সংকট দেখা দিয়েছিল, সেখানে ভারতবর্ষ থেকে এই মৈত্রী পাইপলাইনের মাধ্যমেই কিন্তু তেল বাংলাদেশে পৌঁছেছিল। তো এই মৈত্রী পাইপলাইন তারা এখনের বিরোধী পক্ষরা
তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তারা সব দিনই বলে এসছে হাসিনা সরকার ভারতবর্ষ ঘেঁষা, ভারতবর্ষের স্বার্থে কাজ করে এসছে, কিন্তু এখনও পর্যন্ত তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে হাসিনার ভারতবর্ষের সঙ্গে যতগুলো চুক্তি আছে সেই সব চুক্তিতে কিন্তু এখনও দেখাতে পারেনি যে সেটা ভারতবর্ষের স্বার্থে। সেখানে কিন্তু এখনও কোনো রা শব্দটা করতে পারেনি কিন্তু। আর বর্তমানে তারা যা করছে, তারেক রহমান সরকার, ইউনূস সরকার যা করছে, জামাত তারা সাপোর্ট করে, তার ফলে কিন্তু বাংলাদেশ বিক্রি হচ্ছে। 10 কিলো নিয়ে বসা, আস্তে আস্তে বিক্রি হতে 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 কিছুই থাকবে না। পদ্মা সেতু যে তৈরি করেছিল হাসিনা সরকার, সেটা কিন্তু বাংলাদেশের আম জনতার স্বার্থে। এই পদ্মা সেতু তৈরি করেছিল, তার পাশাপাশি এখন তারেক রহমান সরকার সেখানে পদ্মা ড্যাম তৈরি করবে। তার ঘোষণা দিয়েছে, তার লংজিভিটি মানে তৈরি হতে সময় লাগবে আরও 5-7 বছর। শুধু শিলান্যাস করে রাখবে বা ঘোষণা করে রাখবে, পদ্মার পরে ড্যাম তৈরি হবে কি না হবে সেটা সময়ের অপেক্ষা। কিন্তু মানুষের ধ্যান ভটকানোর জন্যই কিন্তু এই সব কাজগুলো করছে। তো মানে দেখতে গেলে দেখা যাবে হাসিনা সরকার যেটা পাবলিকের জন্য করে গেছে, আর বর্তমান সরকার শুধু ধ্যান ভটকানোর জন্য অনলাইনে নানা কাজবাজ করে যাচ্ছে যাতে বাংলাদেশের জনসমর্থন শুধু তাদের সঙ্গে থাকে, কিন্তু আদৌ কোনো কাজ হচ্ছে না। তাদের কাছে কিন্তু শুধু থাকবে ওই আখের সিবরা যাকে বলা হয়। তারপরে আমরা যেটা দেখেছি যে সেন্ট মার্টিন যে দ্বীপটা, যেটাকে নিয়েই প্রথম দ্বন্দ্ব শুরু বঙ্গোপসাগরের বুকে, সেই সেন্ট মার্টিন দ্বীপটা কিন্তু আর কোনো সংবাদেই দেখা যাচ্ছে না। সেখানে কি হচ্ছে কি না হচ্ছে সেই সম্পর্কে কোনো রকমের আলোচনা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়ায় নেই। আর বিরোধী পক্ষ হিসেবে জামাত, সেও কিন্তু সেই সেন্ট মার্টিন নিয়ে কোনো কোশ্চেন করে না। ইউনূস সরকার কি চুক্তি করে চলে গেছে সে সম্পর্কেও তারা কিচ্ছু জানে না। তো তারা শুধু উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনসাধারণকে একাট্টা করছে, কিন্তু আসলে তাদের স্বার্থই ওই একটাই, আমেরিকার হাতে তুলে দিয়ে সব কিছু দেশ থেকে পালাও, বাংলাদেশকে বেচে দিয়ে। আর তাদের কোনো উদ্দেশ্যই দেখা যায় না। তো এই যে যেসব চুক্তি, যে সকল কিছু হচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশ আমেরিকার ওই ওয়ারপোল মানে সাগরে যে জলের ঘূর্ণিপাক হয়, সেই ঘূর্ণিপাকের মধ্যে যেরকম তার পায়ে যে যতই জাহাজ যাক বারমুডা ট্রায়াঙ্গেলসের মতো সব তলিয়ে যায়, সেখান থেকে উঠার আর কোনো ক্ষমতা থাকে না, সেই ওয়ারপোলের মধ্যে কিন্তু সেই জলের পাকের মধ্যে কিন্তু আমেরিকার জলের পাকের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। বাংলাদেশ আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা সে একমাত্র বাংলাদেশের জনগণই জানে। থ্যাংক ইউ দেখার জন্য।